এই ছেলেটি দরজা খুলতেই মেয়েটি বলে, আমি কে জিজ্ঞেস করো না, কিন্তু শীঘ্রই তুমি আমার বয়ফ্রেন্ড হতে চলেছ। ছেলেটি পাগল বলে দরজা লেগে দিলে মেয়েটি বলে, আরে আমি সত্যিই সিরিয়াস। পরের দিন ছেলেটি কফি নিতে গেলে মেয়েটিও বলে, আমার জন্যেও একটা নাও, আমরা একসাথে খেলে কেমন হয়। ছেলেটি আবারও তাকে পাগল বলে চলে যায়। পরের দিন ছেলেটি রাস্তা পার হতে একটি গাড়ি তাকে ধাক্কা দিতেই ওই মেয়েটি এসে তাকে বাঁচায় এবং বলে, রাস্তা পার হওয়ার সময় কানে হেডফোন রাখবেন না। ছেলেটি বলে, ধন্যবাদ, কিন্তু আমাকে ফলো করা বন্ধ করো। তারপরে ছেলেটি খাবার খাওয়ার সময় মেয়েটি এসে বলে, এসব খাবার পুষ্টিকর না, আমি তোমার জন্য ভালো ভালো খাবার এনেছি। ছেলেটি তাকে পাত্তা না দিয়ে চলে যায়। কয়েকদিন পরে ছেলেটি তার বাড়িতে ঢুকে কেক দেখে এবং মেয়েটি এসে শুভ জন্মদিন। ছেলেটি বলে, আমার ঘরে কিভাবে আসলে? মেয়েটি বলে, বাড়িওয়ালার কাছে থেকে চাবি নিয়েছি, এবং বলে, আমরা কি একসাথে এটি উদযাপন করতে পারি না? এই বলে তার কাছে গেলে ছেলেটি তাকে ধাক্কা দেয় এবং বলে, তুমি কি আমাকে বিরক্ত করা বন্ধ করতে পারো না? মেয়েটি চলে গেলে ছেলেটি তার কাছের ভাঙ্গা বয়ামে রাখা কাগজের টুকরোগুলো বসে বসে পড়ে। আসলে ছেলেটিই তার পিছনে আগে লেগেছিল। সে মেয়েটির চাইতে তাকে বেশি বিরক্ত করত। তার কিছুক্ষণ পরে মেয়েটি আবারও এসে ওই কাগজের টুকরোগুলো নতুন একটি বয়ামে তুলে আর বলে, সমস্যা নেই, আমি এসব পরিষ্কার করতেছি। ছেলেটি তখন তার নাম ধরে ডাক দিলে মেয়েটি অবাক হয়। ছেলেটি বলে, তুমি প্রতিদিনই আমার কাছে থেকে অপমানিত হও। মেয়েটি বলে, তোমার সব কিছু মনে করাতে সারা জীবন এসব করতে রাজি আছি। ছেলেটি তখন তাকে গিয়ে জড়িয়ে ধরে।